ধান পাটের চাইতে ড্রাগন ফলে লাভ বেশি। এটা মনে করেন পাকলেই ঘরে নিয়ে যাওয়ার সাথেই টাটকা টাকা কেজি দরে বিক্রি করতেছে, 180 টাকা দরে মনে করেন লোক নিয়ে যাচ্ছে। আর আমাদের গ্রামে আসিল না, এখন এটা দিয়েই শাহাবুদ্দিন অনেক টাকার মালিক। দেখলাম এটা গ্রাম অঞ্চলে শাহাবুদ্দিন প্রথম নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখা গেল যে 3 একর জমিন প্রায় 6 বিঘা, 2 একরে 6 বিঘা, 6 বিঘা যেমন আবাদ করছি, কিন্তু পাশে আরও অনেকে আবাদ করা প্রোগ্রাম করছে। তা দেখা যায় দূর দূরান্ত থেকে অনেকে দেখা যায় ভ্যান দিয়ে মাল নিয়ে যাচ্ছে, তো ভালোই দেখা যায়, ইনকাম তো ভালোই দেখতেছি। ভালো হয়, মানে ধান চাষ বা পাট চাষ, কলা চাষের সব মোটামুটি ভালো পয়সা পাওয়া যায় এই ড্রাগন ফলে। মানে সব জমিনের আলে বা সব জমিনের পাশেই হয় এই ড্রাগন ফল। এটা মানে এই এলাকায় এই সর্বপ্রথম আর কি ড্রাগন চাষি উনি। তো এখানে ড্রাগন চাষে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, এটা পর্যটক হিসেবে দেখে যান, অনেকে আবার নিয়ে যান। আবার এখানে আবার পাইকারি খুচরা দুইভাবেই সেল করা হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আর এই প্রজেক্টটা আরও আমরা মানে বড় করা যেত, কিন্তু এখানে দেখা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যদি সহায়তা থাকতো, তারা যদি আমাদেরকে আরও ভালো পরামর্শ দিত, তাহলে এই প্রজেক্ট সহ মানে আমরা বড় করতে পারতাম আর কি। এটা এখন সকালে তুলতেছে, হ্যাঁ, এবং দুপুরের দিকে বাজারজাত করতেছে, হ্যাঁ, এখান থেকে সে ভালো মুনাফা পাইতেছে। আমাদের এখানে মোট 8 বিঘার প্রজেক্ট আছে। এখানে প্রায় দিনে 8 থেকে 10 জন প্রতিনিয়ত কাজ করে, আর এনাদের জীবিকা এখান থেকেই নির্ধারিত হয়। কৃষি তো অবহেলিত একটা আমাদের সেক্টর। কৃষক আমরা বিভিন্ন চেষ্টার দিক থেকে দেখে কোন চাষটা করলে আমরা একটু লাভবান হতে পারবো বা একটু সাশ্রয়ী হবে একটু, সেটাই আমরা সবসময় করি। এই দিক থেকে আপনার সব কিছু আমি ইউটিউব বা বিভিন্ন কিছু সার্চ করি, বিভিন্ন বাগান সার্চ করি, বিভিন্ন দেশে এই ড্রাগনটা দেখলাম একটু লাভজনক। এতে উদ্বুদ্ধ হলাম যে ড্রাগন চাষটা করা যায় এবং অল্প সময়ের মধ্যে এটা বেশটা আপনার খরচটা উঠে আসে এবং অল্প সময়ের মধ্যে ফল পাওয়া যায়। এতে উদ্বুদ্ধ হলাম যে ড্রাগন চাষটা করা যায় এবং 3 বছর থেকে করতেছি এবং খুবই ভালো, মোটামুটি আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। প্রায় 8 বিঘা প্লাস, প্রায় 3 একরের মতো আর কি জমি। এই যাবৎ খরচ গেছে আমার 35 থেকে 40 লক্ষ টাকা খরচ গেছে। তো 2 বছরে আর কি আমার প্রায় খরচ উঠে একটু কাছে লাভের কাছাকাছি গেছি। হয়তো আগামী বছর থেকে যেটা হবে পুরোটাই আমি লাভের মধ্যে আর কি। মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের সুন্দরগঞ্জে ড্রাগন চাষাবাদ শুরু করেছেন। ওনার যে ড্রাগনের যে বাগানের আয়তন প্রায় 8 বিঘা, আমাদের পরামর্শে উনি ড্রাগন চাষাবাদ শুরু করেছেন। প্রথমে কিছু সমস্যা মনে করলে এখন আমাদের কৃষি অফিসের পরামর্শ এবং কারিগরি সহযোগিতায় এখন তার ড্রাগন বাগানের অবস্থা খুবই ভালো। এবারে প্রায় 8 লক্ষ টাকার ড্রাগন বিক্রি করেছেন এবং আশা করি সামনে ড্রাগন চাষাবাদ করে উনি আরও অনেক বেশি লাভবান হতে পারবেন। এবং ড্রাগন যেহেতু আমাদের রঙিন ফল, এটাতে অনেক একটা পুষ্টিকর খাবার, এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, শিশু থেকে বৃদ্ধ অনেকেই ড্রাগন ফল খুবই পছন্দ করে। এই জন্য ড্রাগন ফলের বাজার সম্প্রসারণ হচ্ছে এবং মানুষ ড্রাগন ফল খুব বেশি পছন্দ করতেছে। Thanks.